রাস্তায় বের হলেই জিন্সের দেখা মেলে। জিন্স পরা এত মানুষ দেখবেন যে মনে হতেই পারে জিন্সের ডেনিম কাপড় ছাড়া বুঝি আর কিছুই পাওয়া যায় না। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে জিন্স জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ এটি টেকসই। জিন্সের জন্মের সাথে এমন মজার ঘটনা আরও আছে। আজ বিশ্বজুড়ে কোটি মানুষের পছন্দের পোশাক ব্লু জিন্সের জন্মদিন। 1873 সালের 20 মে দূরদর্শী ব্যবসায়ী লিভাই স্ট্রাউস এবং দর্জি জ্যাকব ডেভিস যৌথভাবে প্যান্টের ধাতব রিবেট ব্যবহারের পেটেন্ট পেয়েছিলেন, যা আজকের আধুনিক জিন্সের জন্ম দেয়। এক সাধারণ শ্রমিকের প্যান্ট টেকসই করার আইডিয়া থেকে কিভাবে এই পোশাকটি বিশ্বকাঁপানো ফ্যাশনের রূপ নিল, সেই গল্পই জানবো আজ। বিশেষ উপলক্ষ হোক বা আট পৌরে ব্যবহার, ডেনিম বা জিন্স পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত পোশাকের একটি। আপনি যদি হন এই ডেনিম বা জিন্স লাভার, তাহলে আজকের দিনটি আপনার জন্য বিশেষ। কেন? আগেই বলেছি। কারণ আজকের দিনেই এই জিন্সের পেটেন্ট বা স্বত্বাধিকার পেয়েছিলেন সান ফ্রান্সিসকোর ব্যবসায়ী লিভাই স্ট্রাউস এবং নেভাদার রেনোর দর্জি জ্যাকব ডেভিস। আবার আজকে আমরা যাকে জিন্স নামে চিনি তা কিন্তু শুরুতে মোটেও এই নামে পরিচিত ছিল না। কী নাম ছিল আর কারাই বা বদলে দিল সেই নাম, সেসবও বলবো। তার আগে জেনে নেওয়া যাক এই ব্লু জিন্সের গল্প। 1853 সালে বাভারিয়ায় জন্মগ্রহণকারী 24 বছর বয়সী কাপড়ের ব্যবসায়ী লিভাই স্ট্রাউস সান ফ্রান্সিসকোতে আসেন। উদ্দেশ্য ছিল তার ভাইদের নিউ ইয়র্কের পাইকারির কাপড়ের ব্যবসার একটি ওয়েস্ট কোস্ট শাখা খোলা। পরবর্তী 20 বছরে তিনি তার ব্যবসাকে অত্যন্ত সফল একটি প্রতিষ্ঠানে পরিণত করেন। এর ফলে তিনি কেবল একজন সুপরিচিত ব্যবসায়ী হিসেবেই নন, বরং একজন স্থানীয় সমাজসেবক হিসেবেও সুনাম অর্জন করেন। এই লিভাই স্ট্রাউসেরই একজন নিয়মিত ক্রেতা ছিলেন জ্যাকব ডেভিস নামের এক দর্জি। একদিন এক স্থানীয় শ্রমিকের স্ত্রী জ্যাকবের কাছে এসে তার স্বামীর জন্য এমন একটি প্যান্ট তৈরি করে দেওয়ার অনুরোধ করেন যা সহজে ছিঁড়ে যাবে না। প্যান্টটিকে কিভাবে আরও টেকসই করা যায় তা নিয়ে ভাবার সময় জ্যাকবের মাথায় একটি বুদ্ধি আসে। তিনি প্যান্টের যেসব জায়গায় বেশি চাপ পড়ে, যেমন পকেটের কোণ এবং বোতামের নিচের অংশে, ধাতব রিবেট বসিয়ে দেন। রিবেটযুক্ত এই প্যান্টগুলো বাজারে আসতেই ব্যাপক সাড়া ফেলে। জ্যাকব দ্রুত এই পদ্ধতির পেটেন্ট নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই প্রকল্পটিকে বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে তার একজন ব্যবসায়িক অংশীদারের প্রয়োজন ছিল। তিনি তাৎক্ষণিকভাবে লিভাই স্ট্রাউসের কথা ভাবেন, যার কাছ থেকে তিনি এই প্যান্ট তৈরির কাপড় কিনতেন। ডেভিস যৌথভাবে পেটেন্ট নেওয়ার প্রস্তাব দিয়ে লিভাইকে একটি চিঠি লেখেন। একজন বিচক্ষণ ব্যবসায়ী হিসেবে লিভাই স্ট্রাউস এই নতুন পণ্যের বিশাল সম্ভাবনা দেখতে পান এবং জ্যাকবের প্রস্তাবে সানন্দে রাজি হন। অবশেষে 1873 সালের 20 মে মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস থেকে এই দুই ব্যক্তি যৌথভাবে 139 ও 121 নম্বর পেটেন্টটি পান। পেটেন্ট পাওয়ার পরপরই রিবেটযুক্ত কাপড়ের উৎপাদন ও বিক্রি শুরু হয়। পুরুষদের কাজের পোশাকের ঐতিহ্যবাহী কাপড় ডেনিম দিয়েই তৈরি করা হয়েছিল প্রথম জিন্সটি। খুব অল্প সময়ের মধ্যেই এই জিন্স অভাবনীয় সাফল্য লাভ করে। 1960 সালের আগ পর্যন্ত এই পোশাকটি ওয়েস্ট ওভারঅল বা ওভারঅল নামেই পরিচিত ছিল। পরবর্তীতে 60-এর দশকের তরুণ প্রজন্ম বা বেবি বুমার্সরা এর নাম দেয় জিন্স। আর আজ এই ব্লু জিন্সের জন্মদিন। কারণ কাজের পোশাক হিসেবে ডেনিম প্যান্টের প্রচলন বহু বছর আগে থেকে থাকলেও এই ঐতিহ্যবাহী প্যান্টে প্রথমবারের মতো রিবেট ব্যবহারের মাধ্যমেই আজকের আধুনিক জিন্সের সূচনা হয়েছিল। তাই পরের বার যখন আপনি কাউকে একজোড়া লিভাইসের জিন্স পরা অবস্থায় দেখবেন, তখন মনে রাখবেন যে এই প্যান্টটি সরাসরি 1873 সালে তৈরি সেই প্রথম জোড়া জিন্সেরই উত্তরসূরি। সে বছর এই দুই দূরদর্শী অভিবাসী সামান্য ডেনিমের কাপড়, সুতা আর একটুখানি ধাতব টুকরোকে এমন একটি পোশাকে রূপ দিয়েছিলেন যা আজ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পোশাকে পরিণত হয়েছে।